الله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم نحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وعن الحارث الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم آمركم بالخمس بالجمعة والسمع والطاعة والهجرة والجهاد في سبيل الله وإنه من خرج من الجماعات قيد شبر فقد خرج ربقة الإسلام من عنقه إلا أن يرجع ومن دعا بدعوة الجاهلية وهو من جسع جهنم وإن صام وصلى وزعم أنه مسلم رواه الترمذي. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رداء محمد فرعون محمد بدون يهودا مار شرون محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. বাংলাদেশ ঐতিহ্যবাহী জেলা গাজীপুর শ্রীপুর উপজেলা আজকের এই গাজীপুর ইউনিয়ন বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মেলন ধর্মা কাছারিপাড়া আহমদিয়া দাখিল মাদ্রাসা ময়দানে আয়োজিত। সভাপতিরা আসনে তিনি অলঙ্কৃত করেছেন জনাব মাওলানা মোহাম্মদ বখতিয়ার হোসেন সুপার বড়চলা দাখিল মাদ্রাসা। প্রধান অতিথি আলোচনা করেছেন হযরত মাওলানা নুরুল ইসলাম আমির শ্রীপুর উপজেলা বাংলাদেশ জামাত ইসলামী। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ নিজামুদ্দিন তারবিয়াত সেক্রেটারি শোরা মহাপরিষদ সদস্য শ্রীপুর উপজেলা। ডাক্তার মোহাম্মদ শামসুল ইসলাম তারেক সমাজ কল্যাণ সেক্রেটারি গাজীপুর ইউনিয়ন শ্রীপুর উপজেলা বাংলাদেশ জামাত ইসলামী। আলোচনা করেছেন হযরত মাওলানা নুরুদ্দিন জালালি, হযরত মাওলানা হাফেজ আব্দুল হামিদ, সহকারী পরিদর্শক কাতার চ্যারিটি। আমন্ত্রিত অতিথি হযরত মাওলানা মোহাম্মদ মুহাজ্জের হোসেন, প্রিন্সিপাল গাজীপুর ফাজিল স্নাতক
মাদ্রাসার সভাপতি, মাদ্রাসা শিক্ষক পরিষদ শ্রীপুর উপজেলা। সার্বিক তত্ত্বাবধানে আছেন মাওলানা শফিকুল ইসলাম সুপার, আহমদিয়া দাখিল মাদ্রাসা মুন্সিগঞ্জ অত্র ইউনিয়নের সম্মানিত সভাপতি আমাদের রিয়াজউদ্দিন ভাই এবং সেক্রেটারি, অন্যান্য দায়িত্বশীল প্রান্তীয় মুসলমান ভাইরা, সবাইকে আলোচনা শুরুতে স্টার্টিং পয়েন্টে আমি আবার সবাইকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কাছে শুকরিয়া সর্বশেষ মেহেরবানিতে জান্নাতের বাগানে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলনে আমাদেরকে তিনি আসার বসার সুযোগ করে দিলেন। সেজন্য আল্লাহ তাআলার দরবারে অনন্ত চিত্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেখানো ভাষা পবিত্র কালামে পাকের ভাষায় পবিত্র কালামে পাক সর্বপ্রথম শব্দ দিয়ে সূরাতুল ফাতিহার প্রথম আয়াত দিয়ে উচ্চ আওয়াজে আকাশ বাতাস মোহিত করে শরীরে সত্যকু শক্তি জমা একত্রিত করে উচ্চ আওয়াজে পড়ছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। লক্ষ্য করে দরুদ আর সালাত প্রেরণ করছি সেই বিশ্ব মানবতার মুক্তিদূত, বিশ্ব মানবতার কান্ডারি, সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব, আমাদের মহান শিক্ষক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদা আজমিনের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। বদর উহুদ থেকে শুরু করে আজ পর্যন্ত কোরআনের জন্য, দ্বীনের জন্য যে যেখানে জীবন দিয়েছেন, বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সেই অবৈধ ট্রাইব্যুনালে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী থেকে শুরু করে যাদেরকে ফাঁসি দিয়ে শহীদ করা হয়েছে, শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। বৈষম্য বিরোধী আন্দোলনে 1000-এর উপরে যে সকল ভাইরা জীবন দিয়েছে সকলের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। আল্লাহুম্মা আমিন। প্রান্তীয় উপস্থিতি, আজকে নুরুল ইসলাম এবং অন্যান্য বক্তারা যে বক্তৃতা দিয়েছেন, এখন বক্তৃতা আমি কোন স্টাইলে দিব এটা নিয়ে চিন্তা করছিলাম। আমাদের সাইডি হুজুর বা ওনারা যে স্টাইলে বয়ান করেন, নাকি আমাদের নুরুল ইসলাম বা যেভাবে বক্তৃতা দিয়েছেন এইভাবে আমি দেবো। আবার আমাদের ভাই বললেন যে 10টার মধ্যে ওনাদের প্রোগ্রাম শেষ করার পরিকল্পনা, ইতিমধ্যে 10টা পার হয়ে গেছে। তো সেজন্য সময় খুব বেশি না, সর্বোচ্চ 10:30। এর মধ্যে যেহেতু নাম দেওয়া সংক্ষিপ্ত কিছু আলোচনা করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। তোমাদের শুরু প্রথমে ভূমিকা আমি একটি বিষয় বলতে চাই। আমরা এই যে কোরআন যদি আমরা বুঝতে চাই, এই কোরআন থেকে যেহেতু আলোচনা হবে, এই কোরআন বোঝার জন্য কিছু শর্ত আছে এবং কোরআন অধ্যয়নের কিছু সমস্যা আছে এবং সেগুলি সমাধান আছে। এই কোরআন বুঝতে হলে আমাকে সর্বপ্রথম পক্ষে লাহানে জ্বলে হয় না, এইভাবে আমাকে কোরআন তেলাওয়াত শিখতে হবে। 2 নম্বর হচ্ছে আপনার এই কোরআনের যে শান নজুল আছে, এক একটা সূরা, এক একটা ঘটনা, এক একটা প্রেক্ষাপটের আলোকে, এটাকে বলে শান নজুল। কোরআন নাজিলের যে প্রেক্ষাপট এটাকে বলে শান নজুল, আর হাদিস বর্ণনার যে প্রেক্ষাপট তাকে বলে শান উরুদ। এই কোরআন নাজিলের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপট বুঝে আমাদের কোরআন অধ্যয়ন করতে হবে। পাশাপাশি নাসিখ মানসুখ আছে এবং কোরআন বোঝার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট সেটা হলো আমাকে আপনাকে কোরআনের ময়দানে, এই কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে আমাকে আপনাকে শরীক হতে হবে। যদি আমরা কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে, কোরআন প্রতিষ্ঠার ময়দানে যদি আমরা না আসি, ঘরে বসে যতই আমরা কোরআন বোঝার জন্য চেষ্টা করি, কখনোই বুঝ আসবে না। উদাহরণ দিই, আপনার সাইকেল যদি কেউ চালাইতে চায়, সাইকেল চালানো যদি কেউ শিখতে চায়, তাহলে তাকে সাইকেল নিয়ে মাঠে নামতে হবে। মাঠে নেমে প্র্যাকটিস করে তারপর তাকে সাইকেল চালানো শিখতে হবে। এখন যদি কেউ সাইকেল নিয়ে মাঠে না নেমে প্র্যাকটিস না করে, ঘরে বসে বসে মুখস্থ করে কিভাবে সাইকেল চালাইতে হবে, কিভাবে ধরতে হবে, কোথায় পা রাখতে হবে, কোন দিকে তাকিয়ে থাকতে হবে, এবার মুখস্থ করে কি কেউ কোনোদিন সাইকেল চালানো শিখতে পারবে? বলেন, কখনোই পারবে। অথবা যদি সাঁতার শিখতে চায়, এদিকে তো পানি কম, নদী হয়তো কমই আছে, পুকুর অথবা নদী অথবা খালে, যদি সাঁতার যদি কেউ শিখতে চায় তাহলে অবশ্যই তাকে পানিতে নেমে প্র্যাকটিস করে সাঁতার শিখতে হবে। যদি পানিতে না নেমে আপনার উপরে বসে বসে কিভাবে সাঁতার শিখতে হয়, হাত কিভাবে নাড়াইতে হয়, পা কিভাবে বাইরে দিতে হয়, এগুলো যদি কেউ মুখস্থ করে বাবাজি বলেন, আপনার সেই সারা জীবন এবং মুখস্থ করে সাঁতার শিখতে পারবে? আমার বন্ধুগণ, ঘরে বসে যেমনি সাইকেল চালানো শেখা যায় না,
পানিতে না নেমে, পুকুরে না নেমে, খাই না নেমে যেতে হবে সাঁতার শেখা যায় না। ঠিক তদ্রুপভাবে কোরআন বোঝার জন্য আমাদেরকে কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে আমাদেরকে সম্পৃক্ত হতে হবে। আমার বন্ধুগণ, দুঃখজনক হলে সত্য, আমাদের বাংলাদেশ সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের বাংলাদেশ, এই ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশে প্রায় ৩.৫ লক্ষ মসজিদ আছে। ৩.৫ লক্ষ মসজিদে ৩.৫ লক্ষ ইমাম আছে, ৩.৫ লক্ষ মুয়াজ্জিন আছে, এবং লক্ষ লক্ষ মাদ্রাসা আছে, মাদ্রাসার মুয়াজ্জিন আছে, অধ্যক্ষ আছে, মুহাদ্দিস আছে, অসংখ্য কওমি মাদ্রাসা আছে, অসংখ্য আলেম ওলামা আছে। আমার বন্ধুগণ, এই ৫৬,০০০ বর্গ মাইলের ৩.৫ লক্ষ মসজিদের ইমাম, ৩.৫ লক্ষ মসজিদের মুয়াজ্জিন, আর আমরা অধ্যক্ষ, মুহাদ্দিস, মুফাসসির যদি কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে সম্পৃক্ত হয়ে যেতাম, আমার আপনার সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশে ৫৬,০০০ বর্গ মাইলে যেদিন কোরআনের রাজ কায়েমের কথা বলেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, সেজন্য কোরআন বোঝার জন্য এই কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে আপনাকে সম্পৃক্ত হতে হবে। ২ নম্বর হচ্ছে কোরআন বোঝার জন্য নিরপেক্ষ একটা মন মস্তিষ্ক নিয়ে কোরআন বোঝার জন্য চেষ্টা করবে। আপনার মাথা যদি আগেই একটা টেনশন, একটা টেন্ডেন্সি আর একটা মতবাদ যদি আপনার মাথার ভিতরে ঢুকানো থাকে, তাহলে কখনোই মাথার ভিতরে কোরআন ঢুকবে। আমার বন্ধুগণ, সেজন্য আল্লাহ এমন এক কিতাব আমাদেরকে দিলেন, যে কিতাবের সঙ্গে আল্লাহ পাক চ্যালেঞ্জ করে দিলেন, এমন একটা কিতাব আমি তোমাদেরকে দিলাম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন এক কিতাব তোমাদেরকে দিলাম, লা রাইবা ফীহি, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। আল্লাহ পাক চ্যালেঞ্জ করে দিলেন, এই পৃথিবীতে অনেক রাইটার, অনেক লেখক, অনেক উপন্যাস লেখক বই লিখেছে, কিতাব লিখেছে, গ্রন্থ লিখেছে, অনেক সাহিত্য লিখেছে। যত বই, কিতাব, সাহিত্য, যত লেখক আছে, সবাই ভূমিকাতে এই চ্যালেঞ্জ কেউ দিতে পারে না যে আমার বইয়ের মধ্যে, আমার কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কথা কেউ আজ পর্যন্ত লিখতে পারে না। সবাই ভূমিকাতে লিখেছে। আমি যে বইটা লিখলাম, এই বইয়ের মধ্যে কোনো পাঠকের চলে যদি কোনো ভুল যদি ধরা পড়ে, তাহলে আমাকে জানাবেন, আমাদেরকে জানাবেন। পরবর্তী ছাপানোর সময় সংশোধন করে ছাপাবো ইনশাআল্লাহ। এটা দিয়ে লেখা শুরু করে। কিন্তু আল্লাহ পাক চ্যালেঞ্জ করে দিলেন, এমন এক কিতাব তোমাদেরকে দিলাম, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আমার বন্ধুগণ, এই কিতাব যখন বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে জিবরিলের মাধ্যমে নাযিল হতে লাগলো, তখন মক্কার কাফের মুশরিকরা বলতে লাগলো, মুহাম্মদ আমাদেরকে যে কিতাব শোনায়, এই কিতাব তারা আল্লাহ নাযিল করেছে না, তারা আল্লাহ নাযিল করে নাই, মুহাম্মদ এগুলি নিজে বানায়া বলে। এই কথা মক্কার কাফের মুশরিকরা বলছে, কি বলে নাই? কাফের মুশরিকরা বলেছে, আমাদের চ্যালেঞ্জ করে দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। আল্লাহ চ্যালেঞ্জ করেন, তোমরা যে বলো মুহাম্মদ বলে বানায় বলে, তাহলে তোমরা তো মানুষ, এই কিতাবের মতো, কিতাবে যে বড় বড় সূরা আছে, সূরা বাকারার মতো না, আলে ইমরানের মতো না, তাওবার মতো তো বড় সূরা না। ফাতু বিসূরাতিন মিন মিসলি, ছোট ছোট যে সূরাগুলি আছে, এরকম সূরা তোমরা একটা বানায় দেখাও। বানাইতে পারছে? পারে না। তৎকালীন সময় অনেক সাহিত্য চর্চা হতো, অনেক বড় বড় পণ্ডিত ছিল, তারা অনেক চেষ্টা করেছে, বানাইতে পারে নাই। অনেক চেষ্টা করে তারা 3টা লাইন বানাইছিল, কিন্তু 4 নাম্বার লাইন কি হবে তারা মিলাইতে পারে নাই। তারা কি বানাইছিল শোনেন, তারা বানাইছিল, الفيل ما الفيل وما أدراك ما الفيل وهو خرطوم الطويل। কিন্তু এরপরে শত চেষ্টা করেও 4 নাম্বার লাইন তারা বানাইতে পারে না। আমার বন্ধুগণ, অবশেষে তারা কাউসারের শেষে আরেকটা সেন্টেন্স যুক্ত করলো, তারা বলল, ইন্না
فصل لربك وانحر إن شانئك هو الأبتر তারা সেন্টেন্স তারা সংযুক্ত তারা বলল লাইসা হাযা কালামুল বাশার তারা বলল এটা কোনো মানুষের বানানো কিতাব না এই কিতাবের মতো এত সুন্দর করে ছন্দময় করে কেউ কোনোদিন বানাইতে পারবে না আমার মতো একটা আরেকটা আয়াতের সাথে এত ছন্দময় সংযুক্ত আল্লাহ পাক এত চমৎকার করে নাযিল করেছেন একটা আয়াত তেলাওয়াত করলে অটোমেটিক আরেকটা আয়াত মুখস্থ থাকলে চলে আসে আমার বন্ধুগণ দেখেন আল্লাহ পাক কত সুন্দর করে নাযিল করেছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল তাযাক্কুরুল্লাহ আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল এটা সূত্র লাম তামিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল এটা সূত্র লাম ফাজআলাহুম কাআসফিন মাকুর আল্লাহু আকবার চার দিকে ভিডিও বানাইতে এজন্য অনেক কিতাব আল্লাহ পাক দিলেন এই কিতাব যে যত বেশি পড়বে কখনো কিতাবের প্রতি বিরক্ত আসবে না সূরাতুল ফাতিহা আমার বন্ধুগণ এই কিতাব কোরআন ছাড়া যত চমৎকার সাহিত্য যত সুন্দর বই উপন্যাস আপনি পড়েন না কেন বাজার থেকে নিয়ে আসবেন ভালো লেগেছে একবার পড়েছেন অনেক ভালো লেগেছে দ্বিতীয় আরেকবার অনেক ভালো লাগে তৃতীয় আরেকবার তারপর ওই সাহিত্যটা ওই বইটা আপনার পড়তে আর ভালো লাগবে না কিন্তু আল্লাহর কিতাব আল্লাহর কোরআন সূরাতুল ফাতিহা প্রত্যেক নামাজে আছে না নাই প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতে প্রত্যেক ওয়াক্তে সূরাতুল ফাতিহা আছে আমার বাবাজি কিন্তু এই সূরাতুল ফাতিহা একবার পড়ে কখনো বিরক্ত আসে না কখনো এরকম কেউ পড়ে না হুজুর সূরাতুল ফাতিহা দিয়ে আর কত নামাজ পড়বো এবার অন্য একটা সূরা দিয়ে নামাজ পড়ান এই কথা কি কেউ কখনো বলেছে নাকি বলেছে এই কথা কেউ বলে বরং যে হুজুরের কণ্ঠ যত বেশি সুন্দর যত বেশি সুরেলা ওই হুজুরের পিছনে নামাজ পড়তে তত বেশি ভালো লাগে আমার বন্ধুগণ এটাই হলো কোরআনের জীবন্ত মুজিজা সে যত বেশি পড়বে আল্লাহ পাক কোরআনের প্রতি ভালোবাসা তৈরি করে দিবেন আল্লাহ পাক আমার বন্ধুগণ সেজন্য এই কিতাব হলো এমন কিতাব আল্লাহ পাক বললেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম এই কোরআনটা হলো বিজ্ঞানময় বিজ্ঞান দিয়া আল্লাহ পাক কোরআনটা ভরপুর করে দিতেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনাদের এখানে আসার পরে একজন ভাই গল্প করছেন 2001 সালে এখানে এই ময়দানে আল্লামা সাইদি হুজুর রফিক বিন সাইদি নাকি এখানে বয়ান করেছেন আলোচনা করেছেন বিজ্ঞান নিয়ে কথা বলেছেন এই কোরআন হলো বিজ্ঞানময় কোরআন আমার বন্ধুগণ এই কোরআন আমরা এই যে আজকে বিজ্ঞানের প্রযুক্তি পত্রিকা আবিষ্কার হয়েছে সব কোরআন থেকে নাযিল হয়েছে এই কোরআন থেকে গবেষণা করে বের করা হয়েছে আজ থেকে বহু বছর আগে আপনারা শুনেছেন কিনা আমি গল্প শুনেছি আমার দাদার কাছে আমার বাবার কাছে এক সময় এই দেশ থেকে আমার হজ করার জন্য যখন মক্কা মদিনা যাইতে হইতো তখন হাইটা 6 মাসের খাবার সঙ্গে নিয়ে হাঁটতে 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 6 মাস পর্যন্ত হেঁটে মক্কা মদিনায় গেছে সেখানে হজ করে আবার 6 মাস হেঁটে হেঁটে আবার দেশে ফিরে আসছে এরকম বিমানের কোনো এরোপ্লেনের যানবাহনের ব্যবস্থা ছিল না আমার বন্ধুগণ এই কিতাব যখন গবেষণা শুরু হয়ে গেল আল্লাহ পাক সূরাতুল ইয়াসিনে বলেন ওয়াখালাকুলাহুম মিন মিথলি মা ইয়ারকাবুন ওয়া ইন্না শাআ নুগরিকুহুম ফালা সারিখা লাহুম ওয়া লা হুম ইনকাযুন ওয়াখালাকনা লাহুম মিন মিথলিহি মা ইয়ারকাবুন তোমাদের জন্য আরোহণ তৈরি করা হয়েছে এই এখানে যে পরিবহনের কথা বলা হয়েছে শব্দটা গবেষণা করে এই আয়াত গবেষণা করে আজকের বিজ্ঞান এই বিমান আবিষ্কার করেছে এরোপ্লেন আবিষ্কার করেছে আর এই বিজ্ঞান আবিষ্কার হওয়ার কারণে যেখানে মানুষ 6 মাস হেঁটে হেঁটে মক্কা মদিনা যায় এখানে হজ করার জন্য আর সেই 6 মাস হাঁটার রাস্তা এখন বিমানবন্দর থেকে বিমান উঠে 6 ঘন্টায় সেখানে পৌঁছে তাহলে কিসের মাধ্যমে সম্ভব হয়েছে কোরআনের মাধ্যমে সম্ভব হয়েছে শুধু তাই না আজ থেকে
বহু বছর আগে সেই আমেরিকার নাসা নামক আকাশ গবেষণা সংস্থা, সে আমেরিকার নাসা নামক সংস্থা থেকে 3 জন বিজ্ঞানী চাঁদ গবেষণা করার জন্য গিয়েছিলেন চাঁদের দেশে। আর সেখানে নীল আর্মস্ট্রং, মাইকেল ভন কলিক, জেমিনি মিশন, 3 জন বিজ্ঞানী গেলেন চাঁদ গবেষণা করার জন্য। চাঁদ গবেষণা করে আসলেন। সেখানে গিয়ে দেখে চাঁদের মধ্যে একটা রেখা আছে, একটা দাগ আছে চাঁদের এই পাশ থেকে ওই পাশ। বিজ্ঞানী পৃথিবীতে আসলেন, এসে কোরআন স্টাডি করা শুরু করে দিলেন। কোরআন পড়তে পড়তে তারা যখন সূরাতুল কমর অধ্যয়ন করলেন, সেখানে সূরা কমর শুরুতে আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলের ইশারায় চাঁদ একবার দ্বিখণ্ডিত করেছিলেন। তারপর মুশরিকরা একবার বলল, মুহাম্মদ আপনি যদি আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত করে দেখাতে পারেন তাহলে আমরা আপনার প্রতিমা আনবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙ্গুলে আকাশের দিকে উঠে নাড়া দিলেন, আর হুকুমে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। আজ থেকে 1000 বছর আগে ওই যে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল, দ্বিখণ্ডিত হওয়ার কারণে চাঁদে আজও একটা রেখা আছে, একটা ফাটল আছে। আর সেটা তারা বাস্তবে দেখে আসলেন। কোরআনের সাথে যখন তারা মিলালেন, তখন এই কোরআনের সত্যতা তারা পেয়ে গেলেন এবং ওই 3 জন বিজ্ঞানীর সাথে সাথে বললেন, আজ থেকে প্রমাণ হয়ে গেছে কোরআন সত্য, ইসলাম সত্য, দিন সত্য। আমরা আর অন্ধকার জন্য জাহিলিয়াতের উপরে থাকতে চাই না। আমরা এই মুহূর্তে পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ে ওরা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার সেজন্য এই কোরআন এসেছে আল্লাহর পক্ষ থেকে। শুধুমাত্র এই কোরআন এসেছে শুধু নামাজে তেলাওয়াত করার জন্য নয়, এই কোরআন এসেছে শুধু খতম দেওয়ার জন্য নয়, এই কোরআন এসেছে শুধুমাত্র মানুষ মারা গেলে বলে হুজুর ভাড়া করে নিয়ে এসে 40 দেওয়ার জন্য কোরআন নাযিল হয় না, কথা বলা ঠিক কি নয়। আমার বন্ধন কোরআন এসেছিল পৃথিবী থেকে অন্যায় অবিচার দূর করে দেওয়ার জন্য। এই কোরআন এসেছিল অশান্ত পৃথিবীকে শান্ত করে দেওয়ার জন্য। একটি অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য যে সমাজে অন্যায় থাকবে না, অবিচার থাকবে না, খুন থাকবে না, ধর্ষণ থাকবে না, টেন্ডারবাজ থাকবে না, চাঁদাবাজ থাকবে না, হাইজাকার থাকবে না, একজন এদিকে টেনশন থাকবে না, কে থেকে খাদ্যের বন্দোবস্ত করবে, একজন বিধবার টেনশন থাকবে না, কে থেকে বাসস্থানের বন্দোবস্ত করবে, একজন গরিব মানুষের টেনশন থাকবে না, কে থেকে চিকিৎসার বন্দোবস্ত করবে। দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত একজন সুন্দরময় হেঁটে যাবে, দর্শন করবে দূরের কথা, ইফতিজিন করবে দূরের কথা, তার দিকে দু চোখ তুলে তাকার মতো দুঃসাহস করবে না। এরকম সুন্দর একটা সোনালী সমাজ নির্মাণ করার জন্য আমার আপনার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আজ থেকে 1000 বছর আগে তাকে কোরআন দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমরা কি সেরকম একটি সমাজ দেখতে চাই? সেই সমাজ প্রতিষ্ঠার জন্য আমার আপনার বিশ্বনবীকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছিল। পবিত্র কোরআন আল্লাহ পাক এক জায়গায় না, 2 জায়গায়, 3 জায়গায় নবী এবং রাসূলদেরকে কি জন্য প্রেরণ করা হয়েছে আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক বলেন, ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাকের জন্য বলেন, কাফা বিল্লাহি শাহিদা ওয়া রাব্বুহুম ওয়াল্লাযী, তিনি সেই সত্তা আরসালা পাঠিয়েছেন রাসূলাহু, রাসূলকে বিল হুদা হাদা সহকারে, ওয়া দীনিল হক সত্য একটা দিন দিয়ে, লিইয়ুযহিরাহু, যাতে সেই দিনকে বিজয়ী করতে পারে। দিন বলতে দিন ইসলামকে বোঝানো হয়েছে, ওয়া দীনিল হক, এই দিন বলতে সত্য ইসলামকে বোঝানো হয়েছে। আমরা মনে করি শুধুমাত্র দিন বলতে ইসলাম না, ইসলাম ছাড়া পৃথিবীতে আর অনেক দিন আছে, আর অনেক আদর্শ আছে, আর অনেক জীবন ব্যবস্থা আছে। এই সকল দিনের উপরে, আদর্শের উপরে ইসলামকে বিজয়ী করার জন্য আল্লাহ পাক পৃথিবীতে সব নবী এবং রাসূল পাঠিয়েছেন, বলেন ঠিক কিনা? ওয়ালাউ কারিহাল মুশরিকুন, কিন্তু মুশরিকরা কোনদিন চায় না পৃথিবীতে দিন বিজয় হোক, ইসলাম বিজয় হোক, ইসলাম প্রতিষ্ঠিত হোক। এটা কখনোই মুশরিকরা চাইবে না। ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফেররা অপছন্দ করে। আমার বন্ধুগণ, আমাদের সমাজে অনেক আছেন এরকম, বলে যে নামাজ পড়ে, রোজা রাখে, তারপরে আপনার তাসবিহ তাহলিল করে
কোরআন পড়ে মসজিদে এসে আজান দেয়, নামাজও পড়ে, বক্তৃতাও দেয়, ইসলামের কথাও বলে, কিন্তু যদি দিন প্রতিষ্ঠার কথা বলে, কোরআনের রাজ প্রতিষ্ঠার কথা বলা হয়, তখন দেখা যায় যে তাদের চোখ ছোট হয়ে যায়, কপাল কুস্কুর হয়ে যায়, এরকম তাদের মন খারাপ হয়ে যায়। এরকম কিছু লোক আছে না নাই? আছে, এরকম অনেক লোক আছে যারা ইসলামকে বিজয় হোক এটা চায় না। যারা ইসলাম বিজয় হোক এটা চায় না, তারা হলো মুশরিক, তারা হলো কাফের। আমার বন্ধু, সেজন্য ইসলাম ছাড়া মান দাআ বিদাওয়াতিল জাহিলিয়া ফাহুয়া মিন জুসাই জাহান্নাম ওয়া ইন সামা ওয়া ইন সাল্লা ওয়া আন্না মুসলিম। ইসলাম ছাড়া, ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন ছাড়া যদি কেউ কোনো অন্য কোনো মতদর্শের দিকে ডাকে, সেজন জুসাই জাহান্নাম, জাহান্নামের দিকে ডাকছে। ওয়া ইন সামা, যদি সে রোজা রাখে, ওয়া ইন সাল্লা, যদি সে নামাজ পড়ে, ওয়া আন্না মুসলিম, যদিও সে নিজেকে মুসলমান দাবি করে। আমার বন্ধু, সেজন্য আমাকে আপনাকে ইসলাম প্রতিষ্ঠার জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে কাজ করতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেজন্য আসুন আমরা যেন একটি সুন্দর সমাজ নির্মাণ করতে চাই, কোরআনের সমাজ নির্মাণ করতে চাই, যে সমাজে আপনার অনেকেই বলে যে ইসলামে রাজনীতি কিছু নাই, ইসলামে আবার কিসের রাজনীতি? আমি বলছি না, ইসলামে তো রাজনীতি, আপনার রাজনীতি। এই যে নীতির আগে শব্দটা রাজ আছে, রাজনীতি, নীতির আগে রাজ। কোন শব্দের আগে যদি রাজ লাগানো হয়, রাজপথ যদি বলা হয়, তাহলে ছোট পথ বোঝানো হবে গ্রামে, নাকি বড় পথ বোঝানো হবে? বড় পথ। রাজধানী, যে রাজধানী বোঝানো হয়, তাহলে কি বিভিন্ন জেলা, ছোট ছোট শহর বোঝানো হবে, নাকি দেশের সবচেয়ে বড় শহরকে বোঝানো হবে? সবচেয়ে বড় শহরকে বোঝানো হবে। রাজহাঁস, যদি হাঁসের আগে রাজ লাগায়, তাহলে বড় হাঁস যেটা, ওইটা বোঝাবে, বোঝাবে কি বোঝাবে না? তাহলে রাজনীতি সবচাইতে বড় নীতি, সবচাইতে ভালো নীতি। তাহলে কোরআনের চাইতে, ইসলামের চাইতে এর চেয়ে কোনো ভালো নীতি পৃথিবীতে থাকে? আছে এর চাইতে ভালো কোনো নীতি? তাহলে এর চাইতে যদি কোনো ভালো নীতি না থাকে, তাহলে ইসলামই তো রাজনীতি, কোরআনের তো রাজনীতি, কথা বলেন ঠিক কিনা? আমার জন্য, সেজন্য আমাদেরকে কোরআন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে কাজ করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে আমরা যেন সম্পৃক্ত হতে পারি, এবং আমাদের মৃত্যুর আগ পর্যন্ত যেন আমরা ইসলামের উপর চলতে পারি। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আপনারা দীর্ঘ সময় আলোচনা শুনছেন, আমাকে বলা হয়েছে 10টা মসজিদ প্রোগ্রাম শেষ হবে, তারপরে 10টা পেরিয়ে প্রায় 10:30 পার হয়ে গেছে। আপনারা তখন পর্যন্ত ধৈর্য ধারণ করে আলোচনা শুনেছেন এবং অনেকে জানে সুন্দর আয়োজন করেছেন। আল্লাহ তাআলা যেন সেই সন্ধ্যা থেকে এই পর্যন্ত যে কথাগুলি হয়েছে, যে আলোচনাগুলি হয়েছে, আমরা যেন সেই আলোচনাগুলি আমল করতে পারি আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে আমরা যেন বাস্তবায়ন করতে পারি। আমাদেরকে সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।